ও বউ, মেয়েকে আজকে অনেক ভালো করে সাজিয়ে দিও। সারা গ্রাম আমার মেয়েকে নিয়ে হাসাহাসি করা শুরু করছে। আজকেও যদি তার বিয়ে ভেঙে যায়, মুখ দেখাতে পারবো না আর সমাজে। ওগো, তোমার কি মনে হয় এবার ওরা আমাদের মেয়েকে পছন্দ করবে? এই নিয়ে 10খানায় সম্বন্ধ ভেঙে গেল, কেউ তো আমাদের সোনালীকে বিয়ে করতে আর চায় না। যারা আমাদের সোনালীকে দেখে তারাই ছিছি ছিছি বলে চলে যায়। কালকে নদীর পাড়ে পল্টুর মা আমাকে উপহাস করে বলল ওদের পল্টু নাকি সোনালীকে বিয়ে করবে। তুমি এ বিষয়ে কি বলতে চাও? না না, এ কথা বলো না। আমি বেঁচে থাকতে ওই পাগলের সাথে আমার মেয়ের বিয়ে কিছুতেই দিব না। ওর বাবা এখনো বেঁচে আছে। আমার মেয়েকে কেউ বিয়ে করতে না চাইলে ওকে আমি সারা জীবন খাওয়াবো। যা ইচ্ছে তাই করো, আমার কথা কেউ শোনে না। আজকেও যখন ওরা আমাদেরকে অপমান করবে, তুমি ঘরে বসে বসে কান্না করো শুধু। আমি কি আমার মেয়ের ভালো চাই না? আমিও চাই আমার মেয়ে ভালো থাকুক, সারা জীবন স্বামী সংসার করুক। দরজার পিছনের আড়ালে সোনালি তার মা বাবার কথা শুনে। বাবা, বাবা, তোমাকে আমার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না? অনেক অপমান সহ্য করতে হচ্ছে মানুষের। মা ঠিকই বলেছে বাবা, আমি পল্টুকে বিয়ে করব। আমার জন্য পল্টু একদম ঠিক। ও পাগল আর আমি কুশ্রীত, যাকে রাতের অন্ধকারে খুঁজে পাওয়া যায় না। মা রে, বাবাকে এভাবে বলিস না। বাবা তোর ভালো ঘরে বিয়ে দেবে, যেখানে তোকে রাজরানী করে রাখবে। তার ওই বাড়ির পাগলের সাথে তোর বিয়ে কখনোই দিবে না। বাবা, বাবা, তুমি এখনো কেন ভাবছো আমার ভালো ঘরে বিয়ে হবে? কেউ আমাকে বিয়ে করতে চায় না। সোনালি তার বাবার সামনে অনেক কান্না করে। এই পৃথিবীতে একটি মেয়ের বাবাই হলো তার জীবনের উজ্জ্বল তারা। ঘটক মশাই, ও ঘটক মশাই, আমার একটি মাত্র সন্তান এই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তার জন্য এক সুশীল সুন্দরী কমল মেয়ের খবর না নিয়ে এসে এই কুশ্রীর জঘন্য মেয়েটার সম্বন্ধ নিয়ে এসেছেন। আপনার কি চোখের দৃষ্টি একেবারেই কমে গেছে? ও কই, না তো। গণ্ডিমা, এভাবে বলবেন না, আমাকে লজ্জা দিবেন না। আমার চোখের দৃষ্টি একবারে ঠিক আছে। আমি সেই কাল থেকে ঘটকিয়ালির কাজ করি। আমার চোখে ফাঁকি দেওয়া এত সম্ভব না। তাহলে ঘটকি মশাই, আজ তাহলে কেন এমন নজর খারাপ হলো, এ কথা বলুন দেখিনি। আসলে গিন্নিমা, ছোট বাবু নিজেই বলেছে এই মেয়েকে তার পছন্দ। আমি আর কি করুম? আমি ঘটক মানুষ, দুহাত এক করাই আমার কাজ। তারপর কিছু টাকা নেব, চলে যাবো বাবা। হ্যাঁ, আমার ছেলে এই কুশ্রীত কালো মেয়েকে পছন্দ করেছে। কখনো কারো রূপ দেখে তার বর্ণনা করা যায় না। রূপ মানুষের বাহ্যিক সৌন্দর্য, যেটা চিরস্থায়ী নয়। রূপ, অর্থ এসবের মূল্যহীন। আর এই মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাই ঘটক মশাইকে বলেছিলাম এই মেয়ের খোঁজ নিতে। আমি কখনো কাউকে বিয়ে করতে হলে তাকেই করব। তাই আমি কালকেই যাব মেয়ে দেখতে। সৈকতকে দেখে মনে হচ্ছে সে অনেক ভালো একজন ছেলে। তার মানসিকতা আর 10জনের চেয়ে অন্যরকম। সে অনেক পড়ালেখাও করেছে। সোনালি, এই নে, মা এখানে একখানা ভালো শাড়ি রেখেছে। তুই আজকে সুন্দর করে সাজেগুজে আসিস। তোর বাবা আর আমি চাই তুই ভালো থাক, একটা ভালো ঘরে তোর বিয়ে হোক। আজকে এই ঘরে যদি বিয়েটা ভেঙে দেয়, তাহলে কিন্তু সমাজে আমরা মুখ দেখাতে পারবো না রে মা। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সুন্দর করে সেজে গুজে তাদের সামনে যাব।
আয় মা, আয়, বস এখানে। ঘটক মশাই, আমার মেয়ে অনেক ভালো। তার মন, ব্যবহার ও পড়ালেখাও সে অনেক ভালো। তাই গ্রামের সব মানুষ তার ওপর হিংসে করে। আমি জানি বাবা, এরা কখনো আমাকে পছন্দ করবে না, তবুও কেন বারবার আমার জন্য অপমান সহ্য করছো তুমি? আমাদের মেয়ে পছন্দ? হ্যাঁ, সত্যি আমার মেয়েকে পছন্দ তোমাদের? বউ, ও বউ, শুনলে কি বললো ওরা? ওরা আমার মেয়েকে পছন্দ করেছে, ওরা আমার মেয়েকে বিয়ে করবে। মারে, শুনলি ওরা কি বললো? ওরা তোকে পছন্দ করেছে। খুশিতে মরে যাচ্ছে। জানি না আমার ছেলে এই মেয়েটার মধ্যে কি দেখতে পেয়েছে যে বিয়ে করার জন্য তৈরি হয়ে গেল। দাঁড়াও, আমরা তোমাদের মেয়েকে পছন্দ করেছি, কিন্তু আমাদের অনেক দেনা পাওনা দিতে হবে। মোটর গাড়ি, সোনা, জমি, তাছাড়া খাট, টিভি এসব তো লাগবেই। তোমরা কি দিতে পারবে? তোমাদের অবস্থা দেখে তো মনে হচ্ছে না এত কিছু দিতে পারবে। আমরা কিন্তু একটাও কম নিব না। কিন্তু বাবা, তুমি এত কিছু কোথায় পাবে? আমি করব না এখানে বিয়ে। ও মারে, চিন্তা করিস না, এই সব কিছু তো তোরেই। তুই ছাড়া আর আমাদের কে বা আছে? আপনারা ভাববেন না, আমার সব কিছুই দিব। আপনাদের যা যা লাগবে আমাদের এই মেয়ে ছাড়া আর কেউ নেই। তাই আমরা শুধু চাই আমাদের মেয়ে ভালো থাকুক। না না, আপনারা ভাববেন না, আমি কোনো দানা পাওনা নিব না। মা, আমি সোনালীকে বিয়ে করছি, ওর ধন সম্পত্তিকে না। তুমি এসব ভাবনা চিন্তা মন থেকে দূর করো। তাহলে আগামী সপ্তাহে শুভ কাজ সেরে ফেলা যাক। শুভ কাজ বেশি দেরি করতে নেই। সৈকত সোনালীর কোনো দেনা পাওনা ছাড়াই তাকে বিবাহ করে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। সোনালী, আমি জানি তুমি আমার বিষয়ে কি ভাবছো, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তাই ভবিষ্যতে তোমার সব কিছু দায়িত্ব ও খেয়াল আমি রাখবো। তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। বৌমা, এই নাও, এখানে হলুদ চন্দনের বাটা আছে, মুখে লাগিয়ে নিও যেন একটু গায়ের রংটা ফর্সা হয়। তোমার না হয় মান সম্মান কিছুই নেই, কিন্তু আমাদের আছে। এই গ্রামের লোকজন যখন জানতে পারবে আমাদের বাড়ির বৌমা এতটা কুশ্রীত দেখতে, সবাই তখন আমাদের নিয়ে গপসপ করবে। তা আমি একেবারেই চাই না। আচ্ছা মা, আমি চেষ্টা করব আপনার মতো চলতে। সোনালি তার শাশুড়ির কথায় অনেক মন খারাপ করে চুপ করে বসে থাকে। সোনালী, তোমার কি হয়েছে? তুমি আমাকে বলতে পারো, বলো। তোমার মা আমাকে এইসব মুখে লাগাতে বলেছে যেন আমার গায়ের রং একটু ফর্সা হয়। তুমি বলো এখন আমি কি করব? মায়ের কথা না শুনলে মা মন খারাপ করবে, আর মায়ের কথা শুনলে আমি তাই বলি, তোমার এত মন খারাপ হলো কেন সকাল সকাল? এসব তোমাকে লাগানোর কোনো দরকার নেই। আমি তোমাকে এমনিতেই অনেক সুন্দর দেখতে পাই, তাই বাইরের মানুষের কাছে তুমি সুন্দর হওয়ার কোনো দরকার নেই। আমি আমার মাকে বলে দিব, সেজন্য তোমাকে আর এসব বলে ডিস্টার্ব না করে। সোনালির চোখে সৈকতের জন্য ভালোবাসা আরো অনেক বেড়ে যায়। কি গো সৈকতের মা, তোমার শিক্ষিত বৌমা কই? সে নাকি ইংরেজি কথা কয়। আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ। হ্যাঁ গো দিদি, ঠিকই কইছো, কিন্তু জানো না, গায়ের রং ভারী কালো, দেখতে একদম কুৎসিত। সোনালীর শাশুড়ি এসব শুনে সে সোনালীকে বারবার হলুদ চন্দন নিম পাতা না জানি আর কত কি নিয়ে সারা জীবন কথা শুনিয়ে যায়।